নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উপাসনা চলে আসলাম আমার রান্নাঘর থেকে। আজকে দেখাবো শাক রান্না। সবাই ভাববেন শাক আবার কি দেখাবে, শাক রান্না তো সবাই জানে। আজকে দেখাবো দু রকম শাক বা তিন রকম শাক মিলিয়ে একটা শাক রান্না। এটা স্বাদ কিন্তু অতুলনীয় হয়। একবার বাড়িতে খেয়ে দেখবেন। আমার কি কি লাগছে সেটাও বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি নোটে শাক আর একটু লাল শাক, দুটো মিশিয়ে কুচো করে নিয়েছি। আর তার মধ্যে দু তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি এই শাকটার মধ্যে। আর নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন থেতো করে, আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আমার শাকের পরিমাণটা বেশি নয়, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি এই সব জিনিসগুলো নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, এই টুকরো করে রেখেছিলাম শুকনো লঙ্কাটা সেটা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই থেতো করা রসুনটা। যখনই কোনো শাক রান্না করবেন সেটা যদি দুটো মিশিয়ে করেন, আমি আগে এটা জানতাম না, এটা জানার পর থেকে আমি এইভাবেই শাক রান্না করি। যারা রসুন খান না তারা সেটা কালো জিরে দিয়েও খেতে পারেন। এর স্বাদ কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু। রসুনটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রসুনটা আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে শাকটা দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ, রসুন ভাজলে তার একটা গন্ধ খুব সুন্দর হয়, সেটা সবাই জানেন। এবার আমি বেশি কিচ্ছু করব না, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে নুন। এইবার এটার থেকে জল ছাড়তে আরম্ভ করবে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম এটা আমি দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে শাকটা আমি নাড়তে থাকবো। দেখুন কীরকম জল বেরিয়েছে, এই জলটা পুরো টেনে যাবে। এই জন্য মাঝে মাঝে আমি শাকটাকে উপর নিচ করে দেবো, নিয়ে আবার উল্টে পাল্টে আর আমি ঢাকা দিয়ে দেবো। আমার শাক রান্না তৈরি। আপনারা যারা মিষ্টি খান তারা এর মধ্যে গুড়ের গুঁড়ো দিতে পারেন, গুঁড়ো আর চিনিও বা দিতে পারেন, কিন্তু আমার ঘরে তো মিষ্টি চলে না, তাই এটা আমি একটু দিতে পারি না, এটাকে অ্যাভয়েড করেই চলি। আমার শাক রান্না এবার তৈরি, একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আঠা আঠা ভাব হয়ে গেছে। রান্নাঘর থেকে সোজা ডাইনিং টেবিলে নিয়ে আসলাম আমার আজকের শাক। আজকে তৈরি করে দিয়েছিলাম। শাক হচ্ছে নোটে শাক আর লাল শাক ভাজা। আপনারাও বাড়িতে বন্ধুরা তৈরি করে এটা খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকে তবে আসি, দেখা হবে আবার অন্য একটা রান্না নিয়ে।